আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল হলাদার আপনাদের সাথে আছি। বন্ধুরা, খেলা কিন্তু লেগে গেছে। আপনারা জানেন যে রুমেন ফারানা ব্রাহ্মণবাড়িয়া 2 আসন তিনি কিন্তু অলরেডি উল্টাপাল্টা বকতেছেন এবং তিনি বলতেছেন যে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন কিছু কেন্দ্রে ভোট আগের রাতে করে ফেলার পরিকল্পনা হচ্ছে বলছেন রুমেন ফারানা। আসলে এটা কি ঠিক? দেখেন, এমন বক্তব্য তিনি সোশ্যাল মিডিয়ায় এবং সরাসরি কেন দিচ্ছেন? কারণ কি? নিশ্চয়ই আসলে কি এরকম কোনো পরিকল্পনা হতে পারে? তবে ডক্টর মোহাম্মদ ইউনূস কি এবার নির্বাচনটা কি ওইরকম একপাশে করে ফেলবেন? অর্থাৎ বিএনপির জন্য একপাশে করে দেবেন? না ফেয়ার নির্বাচন করবেন? অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ শেষে রয়েছে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য যা আপনাদের শুনতে বাধ্য হবেনই। সুপ্রিয় দর্শক, এবার আসি প্রথম আলো পত্রিকায় আজকে এই রিপোর্টটি প্রকাশ করেছে। কি লিখেছে দেখি প্রথম আলো পত্রিকায়, তারপর বিশ্লেষণ করব। ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারানা বলেন, আমার কানে এসেছে সরাইলের কিছু কিছু কেন্দ্রে ভোট কারচুপি পরিকল্পনা নেওয়া হচ্ছে। ভোট আগের রাতে করে ফেলার পরিকল্পনা করা হচ্ছে। কেন্দ্র বন্ধ করে ছিলানোর পরিকল্পনা হচ্ছে। আপনারা আমার আত্মীয়, আপনারা আমার ভাই, ভোট কেন্দ্রে আপনারা পাহারা দেবেন। আজ বৃহস্পতিবার বিকেলে সরাইল উপজেলায় সদরের 7 নম্বর ওয়ার্ডের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের কর্মী সমর্থকদের উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে রুমিন ফারানা এ কথা বলেন। আসলে কি সত্যি এই যে ভোটের রাতের আগেই কি এরকম শেখ হাসিনার মতো এরকম মানে ভোট কালেক্ট করে বাক্স ভরে ফেলবে? আপনার কি মনে হয়? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। সুপ্রিয় দর্শক, দেখেন, আমরা বিগত 17 বছর ধরে এই কিন্তু একটা কারণেই শেখ হাসিনা কিন্তু বাংলাদেশ থেকে ভারতে চলে যাওয়া লাগছে, অর্থাৎ পালিয়ে যাওয়া লাগছে। আবার যদি সেরকমের কারচুপি হয়, ভোটে এক পেশে এরকম করা হয়, তাহলে কিন্তু জনগণ আবারও ছাড়বে না। আবারও এই হয়তোবা এই সরকারকে, বর্তমান যে সরকার আছে ডক্টর ইউনূস, তাকে কিন্তু মানুষ আবারও পিটিয়ে তারপর লড়াবে আমার মনে হয়। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? তবে রুমিন ফারানা বলেন, আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে সরাইল আশুগঞ্জের এমপি নির্বাচিত করেন, সরাইল আশুগঞ্জে আমি পৌরসভা করার উদ্যোগ গ্রহণ করব। শুধু তাই নয়, আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সবার জন্য ভালো স্বাস্থ্যসেবা নিশ্চিত করব। এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা উন্নয়ন করব ইনশাল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ব্রাহ্মণবাড়িয়ায় না দিয়ে অন্যখানে যেতে দেব না। যদি করতে না পারি, 5 বছর পর আপনারা আমাকে আর ভোট দিয়েন না। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের এই স্বতন্ত্র প্রার্থী বলেন, অনেকে বলেন স্বতন্ত্র এমপি হলে আপনি কিভাবে উন্নয়ন করবেন? আমি বলি, স্বতন্ত্র হই আর যাই হই, ঢাকা সিলেট মহাসড়ক বন্ধ করে দেওয়ার ক্ষমতা কিন্তু আমাদের আছে। সুতরাং সরকারের কাছে যদি আমার এলাকায় মানুষের ন্যায্য দাবি নিয়ে যাই আর সরকার যদি সেটা না শোনে, তবে ঢাকা সিলেট হয়ে সড়কের আশুগঞ্জ থেকে বুদন্তি পর্যন্ত 34 কিলোমিটার বন্ধ করে দেব। মানে তিনি কিন্তু আসলে একজন সাহসী, এবং তাকে বাঘিনী কন্যা বলা হয়। আপনারা জানেন যে রুবিন ফারানা তিনি কিন্তু অনেক ফেমাস এবং অনেক সাহসী পদক্ষেপ নিতে পারেন। আসলে তিনি যদি নির্বাচিত হয় এই আশুগঞ্জ থেকে, অর্থাৎ সরাইল থেকে, ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে, তাহলে যে কথা বলেছেন আসলে তা কিন্তু তিনি করবেন এবং করে দেখাবেন। কারণ সরকার যারাই আসুক, যদি মনে করেন রাস্তাঘাট আটকিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু সমস্ত গাড়ি ঘোড়া যানবাহন কিন্তু একটা জট পড়ে যাবে। অতএব সরকারের কানে চলে যাবে এবং সরকার কখনোই এগুলো চাবে না। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ পাঠাতে পারে, র্যাব পাঠাতে পারে, যাই হোক সমস্ত বাহিনী যা আছে তারা সব কিছু পাঠাবে। কিন্তু কথা হলো, তারপর তারা কি মার খেয়ে পলাবে না বা পলাবে? আমার তো মনে হয় তারা পলাবে না, কারণ সেই স্বৈরাচারী সরকার আর থাকবে না যে গুলি চালিয়ে দেবে, গুম করবে, মেরে ফেলবে। যাই হোক, বাংলাদেশের ভিতরে একটা যাই হোক আগের চেয়ে একটা স্বাধীনতা ফিরেছে। সেটা হয়েছে এই যে আমি আপনাদের সাথে কথা বলি একদম খোলামেলা। আমি এখন কথায় জামাতের বিরুদ্ধে কথা বলতে পারবো, আমি বিএনপির বিরুদ্ধে কথা বলতে পারবো, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে পারবো, আমি রুমিন ফারানার বিরুদ্ধেও কথা বলতে পারবো, কারণ এই স্বাধীনতা এখন আছে। আগে এই স্বাধীনতা কি ছিল? কখনোই ছিল না। কেন ছিল না? কারণ ওই সরকার যদি
কেউ কোনো একটা পোস্ট দিত। দেখেন, এই আব্রাহামের কথাই আমরা বলি, আপনারা জানেন যে একটা পোস্ট দিয়েছিল শুধু ফারাক্কার বানের পানির জন্য, পানির সুষম বন্টনের জন্য। সেই পোস্টার কারণে তাকে মেরে ফেলা হয়েছে। তাহলে বলেছেন মানুষের বাক স্বাধীনতা কোথায় ছিল? এই জন্যই কিন্তু আজকে বাংলাদেশের মাটিতে তাকে আর আসতে দেওয়া হচ্ছে না। এবং তিনি কি ইন্ডিয়ায় জীবিত আছে না মারা গেছে, আমার সম্ভবত আমি শুনেছি মানে ওসমান হাদি কিন্তু একটা কথা বলে গেছে, আপনারা জানেন, মনে আছে যে শেখ হাসিনা আর দুনিয়াতে নেই, তিনি মারা গেছে। যদি মারা না যেতেন তিনি তো ভিডিও কনফারেন্সে আসতেন, তিনি সরাসরি তো কথা বলতেন। কোনো কথা নেই, কোনো কথা নেই। হয়তোবা সেখানে গেছে এবং স্টক করে হয়তোবা সেখানে মারা গেছে, কিন্তু ইন্ডিয়া জানাচ্ছে না। আসলে তিনি এখন কোথায় আছেন, কীভাবে আছেন, কেউ কিন্তু জানে না। অনেক আওয়ামী লীগের নেতারা এখন কিন্তু ভারতে পলাতক। আসলে কেন ভাই এমন রাজনীতি কেন করা লাগবে যে আপনাদের রাজনীতি ছেড়েই আপনার বিদেশে চলে যাওয়া লাগবে এবং পলাই থাকা লাগবে? আমাদের এরকম রাজনীতির দরকার নেই ভাই। এমন রাজনীতি আমরা কেন করব? হ্যাঁ, রাজনীতি মানে কি? রাজনীতি মানে কি? ভালো কাজগুলো কি রাজনীতি বলে? মানে রাজ মানে কি? রাজা মানে সেরা কাজ। ভালো কাজ কি? তো রাজ বলে। রাজকাজ মানে প্রধান কাজ, রাজ মানে প্রধান। যাই হোক, এই ভালো কাজগুলোকে করে মানুষের মন জয় করে তারপর যদি আপনারা মনে করেন দেশে থাকতেন, আপনাদের কেউ লড়াইতো? কোনো সাহস পাতো? কোনো বাপের পেটা সাহস পাতো? আয়নাঘর বানান, মানুষের বুকে গুলি করেন, গুম করেন, খুন করেন। আর্মি একটা বিশ্বস্ত দল ছিল। দেখেন, আমি সকল আর্মিকে বলি না, কিছু কিছু আর কি, কিছু কিছু লোক একটা বিশ্বস্ত দলকে মানে কিভাবে কলুষিত করা যায় সেটা শেখ হাসিনা কিন্তু গুটি ফেলে সেটা কলুষিত করলো। কলুষিত করার পর এখন কিন্তু আপনারা জানেন এই জিয়াউল হককে যে ফাঁসির আসামি করা হয়েছে, সবাইকে করা হয়েছে যারা যারা অপরাধের সাথে জড়িত। আমি শুনেছি প্রায় কত 204 জন, 104 জনের নামে নাকি এই নিখোঁজ কেস হয়েছে। তার ভিতরে বলে 100 জনকেই বলে মেরে তাদের পেট ফেরে নাড়িগুড়ি কেটে ছুটে তারপর ফেলে দেওয়া হতো তোমার সুন্দরবনের ওদিকে। কি করতো, ওই যে পেটের ভিতর পাথর তারপর সিমেন্ট বেঁধে তারপর ফেলে দিত। এগুলো কি কাজ? এটা কোনো মানুষের কাজ বলেন? এখন এর সাথে যারা যারা জড়িত ছিলেন তারা অবশ্যই ফেসে যাবেন। কথায় আছে যে ওই যে আল্লাহ ধরে 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 না, আর ধরলে কিন্তু ছাড়ে না। এই কথা এটাই প্রমাণিত হলো। এবং সকল ক্ষমতার মালিক আল্লাহ, চিরজীবন সারা জীবন তিনি ক্ষমতা থাকবেন। এবং যারা ক্ষণিকের জন্য এই ক্ষমতা পেয়ে বাহাদুরি দেখান, লাফান, কোথায় আপনাদের ক্ষমতা, কোথায় দাম্ভিকতা আছে? জোতা পিটা করে মানুষ আপনাদের লড়িয়েছে, কারণ কি? ক্ষমতা মানুষকে মানায় না ভাই, ক্ষমতা আল্লাহকে মানায়। যাই হোক, এবার আসি মূল প্রসঙ্গে। রুমিন ফারহানা ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমার অসুস্থ মাকে ঢাকায় আল্লাহর হাওলা করে রেখে আসছি। আপনারা যদি আমারে ফিরাইয়া দেন তবে আমার আর যাওয়ার জায়গা নাই। আমি আপনাদের দিকে তাকাইয়া দলের ডাক শুনি নাই। আমি আপনাদের দিকে তাকাইয়ে ঢাকা শহরের আরাম আয়েশের জীবন ফালাইয়া এখানে আসছি। আপনারা যদি আমাকে আপনাদের কাছে টেনে না নেন, আমার চারপাশে আর কিছুই থাকবে না। আগামী 12 তারিখ পর্যন্ত আপনারা আমার ভোটের আমানতকারী হবেন। আমার ভোটের জিম্মা আমি আপনাদের হাতে দিয়ে দিলাম। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপির জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে প্রার্থী ঘোষণা করা হয়। রুমিন ফারহানা এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। গত 30 ডিসেম্বর তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। তারপর তিনি স্বতন্ত্র প্রার্থী অর্থাৎ বিদ্রোহী প্রার্থী হিসেবে তিনি সেখানে নির্বাচন করবেন। যদিও তাকে নির্বাচন করতে নিষেধ করা হয়, কিন্তু সেই নিষেধ কিন্তু মানেনি, কারণ সেই নিষেধকে উপেক্ষা করে তিনি বিদ্রোহী প্রার্থী হিসাবে সেখানে নির্বাচন করবেন তো করবেনই, অর্থাৎ তিনি আর পিছপা হবেন না। এমতাবস্থায় এখন বর্তমানে এখন ডাক শাক উঠিয়ে যাচ্ছে যে সেই জায়গায় নাকি কেন্দ্রে ভোট চুরি হবে এবং ভোট চুরি আগের দিন রাতেই নাকি নির্বাচনের আগের দিন রাতেই বাক্স ভরে ফেলবে, এসব কথাবার্তা বলে। আসলে তবে এটা আমি জানি না নির্বাচনটা কেমন হবে, তবে 12 তারিখের পর আমরা বুঝতে পারবো, অনেক কিছুই বুঝতে পারবো। আসলে নির্বাচনটা ফেয়ার হয়েছে না পাতানো নির্বাচন আবার আগের মতো হবে, সেটা আমরা দেখব। বিশ্ববাসী দেখবে, বাংলাদেশের 18 কোটি জনগণ দেখবে।
অতএব 18 কোটি মানুষ কিন্তু তাকিয়ে আছে ফেয়ার নির্বাচনের জন্য। আসলে নির্বাচনটা কোন দিকে হয় দেখেন, বাংলাদেশে কিন্তু একটা বড় দল নেই, আওয়ামী লীগ। তারা কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে গেছে। তারপরে যে নির্বাচনটা হবে, এটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে কি না, সেটা কিন্তু একটা দেখার বিষয়। দেখেন, যে যে দল করেন এটা আসলে তার ব্যক্তিগত ব্যাপার, এখানে আমরা হস্তক্ষেপ করব না। কেউ আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, জামাত করতে পারেন, জাতীয় পার্টি করতে পারেন, তারপর হচ্ছে রুমিন ফারহানার দলও করতে পারেন। সমস্যা কি ভাই? চরমনাই করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু মেন সমস্যা হয়েছে আপনার লক্ষ্য রাখতে হবে বাংলাদেশকে উন্নয়ন করা, বাংলাদেশের উন্নয়নে কাজ করা, বাংলাদেশের অর্থনীতিকে মানে গতিশীল করা। আমাদের কিন্তু এটাই চাওয়া। আমরা চাই না সরকারের কাছে যে আপনারা কোটি কোটি আপনাদের টাকা দেন, আমরা সেই টাকা দিয়ে আরামাইশ করব, খাবো না ভাই। আমরা চাই যে সরকারই আসুক তাদেরকে সমর্থন দেব, এবং সমর্থন দিয়ে এই দেশটাকে উন্নয়নের অংশীদার হতে চাই আমরা সবাই। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখুন, এবং ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।